সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে কারো কোনো কিছু আছে মনে হয় বা নেই মনে হয় অর্থে আপনি সিম অথবা সিমস টু হ্যাভ অবলিক ডোন্ট ডাজন্ট সিম টু হ্যাভ ব্যবহার করে কীভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করবেন। গত পর্বে আমি আপনাদেরকে কেউ কোনো কিছু করছে মনে হয়, কেউ কোনো কিছু করছে মনে হয় অর্থে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি সিম টু বি ব্যবহার করে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্র্যাকটিস করেছি। আজকে আপনাদেরকে কারো কোনো কিছু আছে মনে হয় এবং নেই মনে হয় অর্থে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সিম অবলিক সিমস টু হ্যাভ এবং নেগেটিভ সেন্টেন্সে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ ব্যবহার করে কীভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করবো। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে সিম টুর উপর আপনাদেরকে আরও লেসন দেওয়ার জন্য, সেই জন্য আমি আপনাদেরকে আজকে সিম টু হ্যাভ এবং ডোন্ট ডাজন্ট সিম টু হ্যাভের উপর লেসন দিচ্ছি। আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আমার এই অ্যাডভাইজার বইয়ের 463 পৃষ্ঠায় সিম টু রুলগুলি দেওয়া আছে। বই কলমের বৃদ্ধির কথা চিন্তা করে সবগুলি রুল দেওয়া হয়নি, সেজন্য আমি আজকে আপনাদেরকে সিম টুর যে সাপ্লিমেন্টারি রুলগুলি সেগুলি আপনাদের শেখাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকের স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, কারো কিছু আছে মনে হয় এবং নেই মনে হয় অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনি আছে মনে হয় অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সিম অবলিক সিমস টু হ্যাভ, আর নেই মনে হয় অর্থে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্যে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ড এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করবেন সে বিষয়ে আমি দুটি স্ট্রাকচার দিয়েছি। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সিম টু হ্যাভে, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি লক্ষ্য করুন, দুটি স্ট্রাকচার ফলো করলে আপনি খুব সহজে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে সিম অবলিক সিমস টু হ্যাভ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি সিমস টু হ্যাভ লিখবেন। তাছাড়া সব ক্ষেত্রে আপনি সেম টু হ্যাভ প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ লিখেছি আমি। যদি বাক্যে নাউন থাকে অ্যাডজেক্টিভ থাকে আপনি নাউন অ্যাডজেক্টিভ লিখবেন, তারপর হচ্ছে এক্সটেনশন। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন লক্ষ্য করুন যে ছেলেটির মনে হয় সমস্যা আছে, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। আপনি এই স্ট্রাকচার দিয়ে কীভাবে বাক্যটি করবেন স্ট্রাকচার দিয়েছি। যেমন মেয়েটির মনে হয় এভাবে সাধারণ জ্ঞান নেই, সো এটি নেগেটিভ সেন্টেন্স। আপনি নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি প্রথমে আপনি সাবজেক্ট, তারপর হচ্ছে ডোন্ট অবলিক ডাজন্ট সিম টু হ্যাভ। সবসময় রাখবেন যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি নেগেটিভ সেন্টেন্সে ডাজন্ট সিম টু হ্যাভ। তাছাড়া সব ক্ষেত্রে ডোন্ট সিম টু হ্যাভ প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ। বাকি নাউন এবং অ্যাডজেক্টিভ থাকলে আপনি নাউন অ্যাডজেক্টিভ লিখবেন প্লাস এক্সটেনশন লিখবেন। প্রথম যে বাক্যটি সেটি আমি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি খুব সহজে এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন ছেলেটির মনে হয় সমস্যা আছে, আপনি এখানে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে নেই, সো এটি মনে হয় আছে অর্থে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন। ছেলেটির মনে হয় সমস্যা আছে, ছেলেটি হচ্ছে দ্য বয়, দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সাবজেক্টের পরে আপনি সিমস টু হ্যাভ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া হয় তাহলে আপনি সিম টু হ্যাভ লিখবেন। যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্য বয় সিমস টু হ্যাভ। দ্য বয় সিমস টু হ্যাভ, তারপর হচ্ছে এই যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই বাক্যে লক্ষ্য করুন যে সমস্যায় নাউন আছে, সো দ্য বয় সিমস টু হ্যাভ প্রবলেম। দ্য বয় সিমস টু হ্যাভ প্রবলেম, ছেলেটির মনে হয় সমস্যা আছে। পরে যে বাক্যটি ফলো করুন, মেয়েটির মনে হয় এ ব্যাপারে সাধারণ জ্ঞান নেই। সো আপনি এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আপনি এই স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে মেয়েটির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজন্ট হ্যাভ প্লাস হচ্ছে আপনি নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন লিখবেন। সো মেয়েটির মনে হয় এভাবে সাধারণ জ্ঞান নেই। মেয়েটি হচ্ছে দ্য গার্ল, সাবজেক্ট দ্য গার্ল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজন্ট সিম টু হ্যাভ। দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ
doesn't seem to have, the girl doesn't seem to have, তারপর লক্ষ্য যে কমন সেন্স, এই যে কমন সাধারণ এটি হচ্ছে কমন, এটি অ্যাডজেক্টিভ প্লাস সেন্স এটি নাউন, সো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ কমন সেন্স। আপনি এই যে মেয়েটি মনে হয় এভাবে সাধারণ জ্ঞান নেই, দ্য গার্ল সিম টু হ্যাভ কমন সেন্স, আপনি কমন সেন্স এ ব্যাপারে বাক্যাংশ আছে কমন সেন্স, এই যে এখানে এক্সটেনশন আছে, এই যে এ ব্যাপারে হচ্ছে বাক্যাংশ এক্সটেনশন, সো আপনি এভাবে হচ্ছে ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড, REGARD, দ্য গার্ল সিমস টু হ্যাভ, দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ কমন সেন্স ইন দিস রিগার্ড। মেয়েটি মনে হয় এ ব্যাপারে সাধারণ জ্ঞান নেই। আমি আবার বলছি, মেয়েটির মনে হয় এভাবে সাধারণ জ্ঞান নেই। প্রথমে হচ্ছে সাবজেক্ট দ্য গার্ল, তারপর হচ্ছে যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, সো ডাজন্ট সিম টু হ্যাভ, তারপর সাধারণ জ্ঞান কমন সেন্স, বাকি অংশ হচ্ছে এ ব্যাপারে ইন দিস রিগার্ড। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ কমন সেন্স ইন দিস রিগার্ড, মেয়েটি মনে হয় এ ব্যাপারে সাধারণ জ্ঞান নেই। পরে যে বাক্যটি, লোকটি মনে হয় অসৎ উদ্দেশ্য আছে, লোকটি মনে হয় অসৎ উদ্দেশ্য আছে। সো প্রথমে হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আপনি এই স্ট্রাকচারটি ফলো করবেন। এই যে প্রথম যে স্ট্রাকচারটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয়টি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো এই বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। সো প্রথমে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দ্য মান, লোকটি হচ্ছে দ্য মান। আমি প্রথমে বলেছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আপনি সিমস টু হ্যাভ, যেহেতু লোকটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম সিমস টু হ্যাভ, দ্য ম্যান সিমস টু হ্যাভ, দ্য ম্যান সিমস টু হ্যাভ অসৎ উদ্দেশ্য, অসৎ হচ্ছে আমরা জানি ইল বা ডিসঅনেস্ট, আপনি ডিসঅনেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি নাউন প্লাস অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন যাই থাকুক, দ্য ম্যান সিমস টু হ্যাভ অসৎ হচ্ছে ডিসঅনেস্ট, উদ্দেশ্য হচ্ছে মোটিভ, দ্য ম্যান সিমস টু হ্যাভ ডিসঅনেস্ট মোটিভ, লোকটি মনে হয় অসৎ উদ্দেশ্য আছে। তার মনে হয় আন্তরিকতা নেই, এটি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য, সো সাবজেক্ট প্লাস ডাজন্ট সিম টু হ্যাভ প্লাস আপনি নাউন প্লাস অ্যাডজেক্টিভ লিখবেন। তার মনে হচ্ছে হি অর শি, আপনি যাই লিখেন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অল দ্য টাইম ডাজন্ট সিম টু হ্যাভ, হি অর শি ডাজন্ট সিম টু হ্যাভ সিম টু হ্যাভ। তারপর লক্ষণ যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, একে নাউন আছে আন্তরিকতা কর্ডিয়ালিটি, দ্য ম্যান হি অর শি ডাজন্ট সিম টু হ্যাভ কর্ডিয়ালিটি। তার মনে হয় আন্তরিকতা নেই, হি অর শি ডাজন্ট সিম টু হ্যাভ কর্ডিয়ালিটি। পরে যে বাক্যটি ফলো করুন, তোমার মনে হয় যথেষ্ট সময় নেই, তোমার মনে হয় যথেষ্ট সময় নেই, সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো প্রথমে হচ্ছে আপনি সাবজেক্ট প্লাস ডোন্ট সিম টু হ্যাভ, ডোন্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডোন্ট সিম টু হ্যাভ। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমি প্রথমে বলেছি ডাজন্ট সিম টু হ্যাভ, যেহেতু এটি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো তুমি হচ্ছে ইউ ডোন্ট সিম টু হ্যাভ, এটি নেগেটিভ সেন্টেন্স। আপনি দ্বিতীয় স্ট্রাকচারটি ফলো করছেন, ইউ ডোন্ট সিম টু হ্যাভ, ইউ ডোন্ট সিম টু হ্যাভ যথেষ্ট, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি প্রথমে অ্যাডজেক্টিভ হতে পারে, পরে নাউন হতে পারে, কিংবা প্রথমে নাউন হতে পারে, পরে অ্যাডজেক্টিভ হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সো ইউ ডোন্ট সিম টু হ্যাভ যথেষ্ট হচ্ছে সাফিসিয়েন্ট, SUFFICIENT, যথেষ্ট। তারপর সময় হচ্ছে নাউন, এটি অ্যাডজেক্টিভ, পরেরটি হচ্ছে নাউন। ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, তোমার মনে হয় যথেষ্ট সময় নেই। যদি আপনি এই বাক্যটি অ্যাফার্মেটিভ করেন যে তোমার মনে হয় যথেষ্ট সময় আছে, তাহলে আপনি প্রথম স্ট্রাকচারটি ফলো করবেন, প্রথমে সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে সিম টু হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, নেই অর্থে ডোন্ট বা ডাজন্ট সিম টু হ্যাভ, আর আছে অর্থে আপনি সিম অবলিক সিমস টু হ্যাভ। পরের বাক্যটি, মেয়েটির মনে হয় অতীত ইতিহাস আছে, সো মেয়েটি হচ্ছে দ্য গার্ল, অতীত ইতিহাস আছে, দ্য গার্ল
এটি প্রথম যে স্ট্রাকচার সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য গার্ল থার্ড পারসন নাম্বার, সো দ্য গার্ল সিমস টু হ্যাভ, দ্য গার্ল সিমস টু হ্যাভ অতীত ইতিহাস। আমরা জানি অতীত হচ্ছে অতীত বা অতীতকালীন, ফাস্ট এটি অ্যাডজেক্টিভ, সো দ্য গার্ল সিমস টু হ্যাভ ফাস্ট, অতীত ইতিহাস হচ্ছে ফাস্ট হিস্ট্রি, দ্য গার্ল সিমস টু হ্যাভ ফাস্ট হিস্ট্রি, মেয়েটির মনে হয় অতীত ইতিহাস আছে। যদি আপনি এই অল দ্য সেম সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চান যে মেয়েটির মনে হয় অতীত ইতিহাস নেই, তাহলে আপনি দ্বিতীয় স্ট্রাকচার ফলো করবেন। তা দ্বিতীয় স্ট্রাকচার করলে প্রথমে হচ্ছে সাবজেক্ট দ্য গার্ল, যেহেতু দ্য গার্ল থার্ড ফার্স্ট সেকেন্ড নাম্বার, সো ডাজন্ট সিম টু হ্যাভ, দ্য গার্ল ডাজন্ট সিম টু হ্যাভ ফাস্ট হিস্ট্রি, মেয়েটির মনে হয় অতীত ইতিহাস নেই। আপনি এরকম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যে পরেরটি, তোমাদের মনে হয় ইংরেজি শেখার আগ্রহ আছে, সো এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে হচ্ছে আপনার সাবজেক্ট, তোমাদের হচ্ছে এটি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সো ইও তোমাদের। তারপর হচ্ছে রকম যে সেম টু হ্যাভ এবং সিমস টু হ্যাভ, যেহেতু তোমাদের হচ্ছে এটি সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সো সেম টু হ্যাভ, সেম টু হ্যাভ, ইও সেম টু হ্যাভ, ইউ সিম টু হ্যাভ কি আছে আগ্রহ, ইউ সিম টু হ্যাভ আগ্রহ ইংলিশ আছে ইন্টারেস্ট কিংবা এগারনেস, আপনি যাই লিখেন। অনেকে ইন্টারেস্টকে ইন্টারেস্ট প্রনাউন্স করেন, দি রং প্রনাউন্সিয়েশন হবে ইন্টারেস্ট, ইন্টারেস্টিং, ইন্টারেস্ট হচ্ছে নাউন, ইউ সিম টু হ্যাভ ইন্টারেস্ট, অনেকে এটিকে ইন্টারেস্ট প্রনাউন্স করেন, সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন ইন্টারেস্ট। আমার সঙ্গে বলুন ইন্টারেস্ট, ইন্টারেস্টিং, ইউ সিম টু হ্যাভ ইন্টারেস্ট কি করতে, ইংলিশ শিখতে, ইউ সিম টু হ্যাভ ইন্টারেস্ট টু লার্ন ইংলিশ, ইউ সিম টু হ্যাভ ইন্টারেস্ট টু লার্ন ইংলিশ, তোমাদের মনে হয় ইংলিশ শেখার আগ্রহ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লিখে অ্যাডভাইসের বইয়ে 463 পৃষ্ঠায় সিম টুর যে রুলগুলো দেওয়া আছে, এই রুলগুলি আদলে আজকে আপনাদেরকে সাপ্লিমেন্টারি রুল হিসেবে এই লেসনগুলো দেওয়া হচ্ছে। আমি সিম টুর উপর, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে সিম টুর সকল রুলের উপর লেসন দেওয়ার জন্য, আমি ক্রমান্বয়ে আপনাদেরকে লেসন দিচ্ছি। আপনারা যদি আমার সঙ্গে ইউটিউবে থাকেন, আমি নিশ্চিত যে আপনারা এই লেসনগুলো শেখার মাধ্যমে আপনি অবশ্যই আপনার ফ্রি হ্যান্ড এবং স্পোকেন স্কিল আপনি ইমপ্রুভ করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ করবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সব বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।